আজ কি রান্না হচ্ছে? আজকে না একটা নতুন রান্না করব। এই যে এখানে ডিম নিয়েছি, 4টা ডিম নিয়েছি। এই যে দেখাও, কাছে নিয়ে আসো। এই 4টে ডিম নিয়েছি। এই ডিমটার মধ্যে এখন একটু লবণ দিয়ে না ভাপাতে বসাবো। আজ করব ডিমের মানে ডিম ভাপিয়ে একটা তরকারি করবো কামাক্কা। আর সাথে এটা পিয়ালি মাছ, না নদীর পিয়ালি মাছ নিয়ে এসেছিল কালকে। এটাই যে ধুয়ে রেখে দিয়েছে, এটার সাথে চচ্চড়ি করব। চচ্চড়িটা বেশ ভালো লাগে। আর এই যে এটাকে ডিমটাকে লবণ দিয়ে ফেটে নিলাম, দিয়ে যে জল বসিয়ে দিয়েছি এখানে। মানে ভাপাতে এবার বসাবো, ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে ভাপাতে বসাবো। আর পিয়ালি মাছটা আলু দিয়ে, ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আর ফুলকপির একটু ডাঁটা আছে, পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা আমাদের বাড়িতে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, তাই ওটা করবো মাছটা। আর এই যে ডিমটাকে এবার ফেটিয়ে নিলাম, আর হালকা একটু জল দেবো। এবার এটাকে বসিয়ে দেবো ভাপাতে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে ভাতও বসে গেছে, চলো ভালো করে মুখটা লাগিয়ে শেষে শক্তি আছে। ইলিশ মাছের ভাপার মতো? হ্যাঁ, ইলিশ মাছের ভাপা তো এটা বসাতে, এটা ভাপিয়ে নিয়ে তারপর কেটে ছোট সুন্দর করে কেটে আলুতে তরকারি বসিয়ে দিলাম। এটা এখন 15 মিনিট হোক, ততক্ষণ আমি এদিকে রান্না করি। এদিকে ভাত মনে হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়ে এবার চচ্চড়িটাকে করবো। চলো তোমাদের সাথে ডিমের ওই ভাপাটা হওয়ার পরে দেখাবো কেমন হয়েছে আর খেতে কেমন লাগে আজকে বলবো। আমি ততক্ষণ রান্নাটা ফটাফট করে নিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। চলো টাটা। এই দেখো বন্ধুরা, তখন আমি ওইভাবে বসিয়েছিলাম যেন না এটা বেঁকে যাচ্ছে, মানে টিফিন বাড়িটাকে এক কাত ওই এরকম হয়ে যাচ্ছিলো। তো যেদিকে কাত হবে সেদিকে বেশি থাকবে, ওই জন্য আমি পরে উঠিয়ে আবার এই থাকটাকে দিয়ে এবার জলটা দিয়ে বসিয়ে দিলাম। এবার সুন্দর করে মানে ভাপাটা হবে একদম গোল হয়ে, এভাবে বসিয়ে দিলাম। এই যে ফুটছে কত সুন্দর, এটা 10 মিনিট ফুটুক।